একটি বোন আমাকে তার কষ্টের কথা লিখেছে, কিন্তু কষ্টের কথাটা লেখার আগে সেই বোনটা আমাকে এটাই লিখেছে, দাদা আমার নামটা নিও না, তোমার কাছে অনুরোধ করছি। আর এই লেখাটা দেখে আমি বুঝতে পেরেছি বোনটা সত্যি ভীষণ বিপদে আছে। আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর কাছে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, কিন্তু নিজের মুখে সেই কথাটা যে কাউকে বলবে এই সাহসটুকু মেয়েরা পাচ্ছে না। পাচ্ছে তার উপরে অত্যাচারের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এই ভয়ে সে নিজেকে লুকিয়ে রেখেছে। এই বোনটার কষ্ট হলো 14 বছর বিয়ে হয়েছে, আজও সন্তানের মুখ দেখতে পায়নি। আসলে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে কোনো একটা মেয়ে যদি মা হতে না পারে তাহলে সেই মেয়েটাকেই সবাই গালমন্দ করে, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে এ পৃথিবীতে কোনো মেয়ে বন্ধা হয়ে জন্মাতেই পারে না। এ পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে। অনেক সময় স্বামীদের কারণে মেয়েগুলো মা ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ মানুষকে দোষ দেবে কিভাবে? দেখবে অনেক মেয়ে ডাক্তারখানার ঘর করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, কিন্তু তারা কারণ আজও বুঝতে পারছে না তাদের কারণে তারা মা হতে পারে না তা নয়। তাদের শরীরে সব পরীক্ষা করার পরেও ডাক্তার কিন্তু তাদেরকে ঠিকঠাক ইশারা দিলেও তারা আজও মা হয়ে উঠতে পারছে না, কারণ স্বামীগুলো আজও ডাক্তারখানার মুখ দেখে না। তাই যে সকল মেয়ে অনেক চেষ্টা করার পরেও মা হতে পারেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তুমি তোমার পরীক্ষা শেষ হয়ে যাবার পরে তোমার স্বামীকে একবার জোর করে হলো ডাক্তারখানায় নিয়ে যেতে চেষ্টা করো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার স্বামীটার কারণেই তুমি আজও মা ডাক শুনতে পাচ্ছ না। সুতরাং পুরুষ মানুষ অনেক অংশে দোষী থাকে বলেই মেয়েগুলো কিন্তু মা ডাক শুনতে পায় না, কিন্তু দোষ সর্বদাই মেয়েদেরই হচ্ছে। আর এটা দেখে আমার সত্যি ভীষণ অবাক লাগে। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।